নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে আবার আমি ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমার তো অনেক ওয়ার্কার আছে যারা আমার সাথে কাজ করে। তারা আমাকে বারবার রিকমেন্ড করছে যে, "দেবদা কাইন্ডলি কনস্ট্রাকশন বিষয়ে উপর একটা ভিডিও করেন বা একটা না যে কয়টা হয় আরকি ওই কনস্ট্রাকশন সাইডের অনেক ভোকাবুলারি আছে। তারা কাজ করছে বাট তারা এই ভোকাবুলারি গুলা জানে না।" ঠিক আছে? যদি আমি এর উপর একটা ভিডিও করি বা ২-৩ টা ভিডিও করি, ইটস ভেরি মাচ হেল্পফুল ফর দেম লার্নিং চাইনিজ ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দেয়ার ওয়ার্কিং ওভার দেয়ার। ওকে? সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হলো যে কনস্ট্রাকশন সাইডের ওয়ার্ডগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। তাই আমি অনেকগুলো কনস্ট্রাকশন সাইডের ওয়ার্ড নিয়ে আসছি। যেগুলো আপনারা সাইডে যখন কাজ করবেন প্রতিদিন মানে এভরিডে ইউ ক্যান সে দ্য চাইনিজ নেম উইথ ইউর বস। সো রাগমেন্ট শেষে খাসিবা চিন্তিয়া দেখা। বন্ধুরা, প্রথমে যে ভোকাবুলারি বা শব্দের অর্থটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের চাইনিজ কি? কনস্ট্রাকশনের চাইনিজ হচ্ছে চিয়ানজু, চিয়ানজু। ঠিক আছে? কনস্ট্রাকশন সাইট, কনস্ট্রাকশন সাইটের চাইনিজ হচ্ছে চিয়ানজু কোংদি। আচ্ছা, কোংদি মানে কিন্তু সাইট। যে সাইটগুলো কনস্ট্রাকশন অবস্থায় আছে সেগুলোকে কোংদি বলে। ঠিক আছে? কনস্ট্রাকশন সাইটকে আমরা একবারে চাইনিজে কি বলবো? চিয়ানজু কোংদি, চিয়ানজু কোংদি। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমরা পরবর্তী শব্দে চলে আসি। পরবর্তী শব্দ হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কারকে ২-৩ ভাবেই অনেক ভাবেই বলা যায়। ঠিক আছে? ওয়ার্কারকে আমরা বলি গংরেন বা কুংরেন। ঠিক আছে? বা ইউয়ানগং, ইউয়ানগং। ঠিক আছে? আর ওয়ার্কার যারা সাপ্লাই দেয় তাদের বলা হয় কি? লাও কংসি মানে ম্যান পাওয়ার কোম্পানি। কংসি মানে কোম্পানি। আর লাও মানে হচ্ছে ম্যান পাওয়ার। চাইনিজ বসদের আপনি ডিরেক্টলি বলতেই পারেন, 我是老公司的老板，我来这里提供你工人。什么样的工人你要请你说一下。পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটা হচ্ছে বড় ওয়ার্কার। যাদের কোয়ালিটিফুল ওয়ার্কার বলা হয় তারা ডিরেক্টলি বলে তাগং মানে বড় ওয়ার্কার। আর লেবারকে বলা হয় শাওগং, ছোট ওয়ার্কার। ঠিক আছে? লেবারকে কি বলে? শাওগং। আর বড় ওয়ার্কারকে কি বলা হয়? তাগং। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী শব্দটা হচ্ছে কার্পেন্টার মানে যারা আপনার ওই যে হার্ডবোর্ড আছে না, হার্ডবোর্ড দিয়ে শাটারিং করে। ঠিক আছে? কাঠ দিয়ে শাটারিং গুলো করে না, এই ধরনের ওয়ার্কারকে বলা হয় মুগং। ঠিক আছে? মুগং, যাদের কার্পেন্টার বলা হয় ইংরেজিতে। এর পরের শব্দটা হচ্ছে যারা স্কাফোল্ডিং এর কাজ করে। স্কাফোল্ডিং দেখছেন তো, লোহার পাইপ, এই বড় বড় লোহার পাইপ, এগুলো একটার পর একটা সাজায়, একটার পর একটা সাজায়, বড় ধরনের মানে একদম একটা স্ট্রাকচার বানায় ফেলায় বড়। ঠিক আছে? এদের বলা হয় চিয়াজিগং, চিয়াজিগং, চিয়াজিগং। ঠিক আছে? আচ্ছা, চিয়াজি মানে হচ্ছে স্কাফোল্ডিং। এটাকে খোলাকে বলা হয় ছাই চাজ। আর লাগানোকে বলা হয় কি? তা চাজ। আর যারা এই কাজটা করে তাদের বলা হয় চিয়াজিগং। এরপরে আসেন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে বলা হয় ওয়াগং। তারা ইটের গাঁথনির কাজ করে। আচ্ছা, আমরা পরবর্তী শব্দে চলে যাই। পরবর্তী শব্দটি হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের চাইনিজ কি? কুং ছাংশে, কুং ছাংশে, কুং ছাংশে। ঠিক আছে? ইঞ্জিনিয়ার। আর সিভিল ইঞ্জিনিয়ারকে বলা হয় থুমু কুং ছাংশি, থুমু কুং ছাংশি। ঠিক আছে? আর্কিটেক্টকে কি বলা হয়? আর্কিটেক্ট চিয়ানজুশি, চিয়ানজুশি, চিয়ানজু। আচ্ছা, আর্কিটেক্ট মানে বুঝেন তো, যারা আর্কিটেকচার মানে ডিজাইনিং এর কাজ করতেছে, যেখানে আপনার বিল্ডিংটা হবে বা প্রজেক্টটা হবে সেটার পরিপূর্ণ যে ডিজাইন সে আর্কিটেকচাররা করে। ঠিক আছে? আচ্ছা, কংক্রিটকে কি বলা হয়? যে ঢালাইটা বানায় ই বালু, সিমেন্ট, পাথর বা মাঝে মধ্যে ইটও দিয়ে থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় হুননিংথু, হুননিংথু মানে কংক্রিট। আচ্ছা, রডের চাইনিজ কি ভাই? রডের চাইনিজ হচ্ছে গাংজিন, গাংজিন, গাংজিন। আচ্ছা, পরবর্তী শব্দটা হচ্ছে সিমেন্ট। সিমেন্টের চাইনিজ কি? সুইনি, সুইনি, সুইনি। আর ইটের চাইনিজ কি? চোয়ান, চোয়ান বা চোয়ান খোয়াই, চোয়ান খোয়াই। ইটের খোয়া আছে না, খোয়াকে কি বলা হয়? ছোট ছোট ইটই কিন্তু বাট ছোট ছোট টুকরা করে নিয়ে আসছে না, ওটাকে বলা হয় চোয়ানচিয়া, চোয়ানচিয়া, চোয়ানচিয়া। এর পরবর্তী শব্দটা হচ্ছে বালি, যাকে স্যান্ড বলা হয় ইংরেজিতে, চাইনিজে বলা হয় সাজ, সাজ। হলুদ বালুকে বলা হয় হংসদা সাজ। ঠিক আছে? সাদা বালুকে বলা হয় পাইসাদা সাজ। আর এরপরটা হচ্ছে পাথর। পাথরকে বলা হয় সিধৌ, সিজর, সিধৌ, সিজর। আচ্ছা, পরবর্তী শব্দ হচ্ছে কাঠ। কাঠকে বলা হয় মুছাই বা মুথৌ। ঠিক আছে? আর স্টিলকে কি বলা হয়? গাংছাই,
গাংঝাই। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই থাক। বেশি শব্দের অর্থ নিয়ে ভিডিও বানাবো না, তাহলে আপনারা পড়বেন না। কারণ অনেকগুলো ২০টা ২৫টা ভোকাবুলারি দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তাই ৮ থেকে ১০ থেকে ১২টা শব্দের অর্থ দিয়েছি। আপনারা ভালো করে আশা করি বাসায় পড়বেন এবং সাইডে গিয়ে ওগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যারা চাইনিজ ভাষা শিখছেন এবং ইন ফিউচারে you want to be a Chinese translator, and after being a translator, you'll go different place for working as a translator with Chinese people or construction site. Then you have to know this kind of construction related vocabulary, ঠিক আছে? এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড শব্দের অর্থ আপনাকে জানতে হবে। আজকের ক্লাসে অল্প কিছু vocabulary দিয়েছি। নেক্সট ক্লাসে অবশ্যই আরো ১০ থেকে ১২টা দেবো। এভাবে মিনিমাম ৫ থেকে ৭টা ভিডিও করব আপনাদের বেনিফিটের জন্য। প্লিজ কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাহস জুগিয়ে দিবেন সামনে যাওয়ার। আপনাদের জন্য শুভকামনা রইল। আর কাইন্ডলি বাসায় বেশি বেশি করবেন। ভালো থাকবেন।